রাহুল, আমাকে বোর করো না প্লিজ। হ্যাঁ, আমি বিনোদের বাইকে চড়ে গেছি, তো কি হয়েছে? হ্যাঁ, তোমার তাতে কি? হোল্ড অন। হাই বিনোদ। হ্যাঁ, আমি একটু অন্য ফোনে বিজি আছি। হোল্ড অন। রাহুল, হ্যাঁ বিনোদ ফোন করেছে, তো ইউ জেলাস? হ্যালো। ও মা, মাসিমণি তুমি কখন এলে? আমি একটু বিজি আছি, হ্যাঁ পরে ফোন করছি, বাই। হাসছিস কেন? না, দেখছি কিরম সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলতে পারিস। মোবাইলের এটাই সুবিধা দিদি, তোর দ্বারা তো কিছুই হলো না। হ্যালো, হ্যাঁ সুপ্রিয়তা বলুন। হ্যাঁ, একটা দারুণ গুড নিউজ আছে। তোমার মাদার গডেস উর্মিলা সান্যাল তার বায়োগ্রাফি লেখার জন্য পারমিশন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আগামী রবিবার সকাল 9টার মধ্যে তুমি ওনার বালিগঞ্জের বাড়িতে পৌঁছে যাবে রজতকে নিয়ে। আমি এক্ষুনি রজতকে খবরটা দেব। থ্যাংক ইউ সো ভেরি মাচ সুপ্রিয়দা, থ্যাংক ইউ। খুকু জানিস, নেক্সট সানডে উর্মিলা সান্যালের সঙ্গে আমার দেখা হচ্ছে। দিদি, তার মানে তোর জীবনের সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে লাইভ ফটোগ্রাফি দিয়ে। কনগ্রাচুলেশন। দাঁড়া দাঁড়া, রজতকে আগে খবরটা দিন, হি উইল বি সো হ্যাপি। হ্যালো, হ্যাঁ মলি বলো। এই শোনো, উর্মিলা সান্যালের উপর তোমাকে লেখাটা কিন্তু লিখতে হবে। মিসেস সান্যাল এগ্রি করেছেন? অফকোর্স, নেক্সট সানডে আমার সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল। ঠিক আছে, কিন্তু এই মিষ্টি খবরের সঙ্গে সঙ্গে একটু মিষ্টি মুখ হয়ে যাক, একটা টেলিফোনিক চুমু। কি ফোনে চুমু? কোকো আছে না, কি করে দেব? না, হবে না। কেন হবে না? কি? হ্যালো হ্যালো মলি, মলি আবার ফাজলামো। যা যা পড়তে বসকে। দেখি, খুব ভালো করে ওনার ছবি তুলবি, বুঝলি? ধর। হ্যাঁ রে, ওই যে কি লাইভ ছবি না কি বললি, ওইসব তুললে অনেক বেশি টাকা পাওয়া যায় না? মা, টাকা পয়সার কথা এখনই ভাবছো কেন? লাইভ ছবি প্রথমত তুলতে পারবো কিনা সেটা আমি জানি না। ও মা, তা না পারার কি আছে? লাইভ ছবি আর ডেড বডির মধ্যে অনেক অনেক পার্থক্য মা। যাকগে, সে যাই করিস, মামার কথাটা একটু মনে রাখিস। ও টুকু, আচ্ছা শোন, পেনশনটা তোলার কি হবে? মা, তুমি একটু মামাকে বলো না প্লিজ। মামা তো রজতদার বাবার সঙ্গে উড়িষ্যায় গেছেন। জানো মা, রজতদার বাবা একটা কপার মাইন কিনছেন। হ্যাঁ রে, আর রজত তোদের বিয়ের কথা কিছু বলছে? মা, আমার আজকে উর্মিলা সান্যালের সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই দেরি হয়ে গেলে না এক্ষুনি যেতে হবে আমাকে। আজকে আর দিদিকে আটকিও না মা, দিদির আজ দেবী দর্শন হবে কি না। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিবি, চল। মা মা, এক মিনিট এক মিনিট এক মিনিট, একটা গেট বাকি আছে। দাঁড়াও। ও মা, এরকম করে? হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস চট তো নে তোর। দাঁড়া, আমি আসছি, মার পাশে দাঁড়াবো, এক মিনিট। আয় চলে আয়। যা দিদি, তুই আমাদের মধ্যে নেই, এটা আমার একার মা। ভালো মা। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি তো মালিনী, যে মানুষের লাশের মধ্যে জীবনের ছন্দ খোঁজো। আমার ভালো লাগে। আচ্ছা ম্যাডাম, আসলে আমাকে এখন টাইম দিয়েছিলেন। তো দাঁড়িয়ে কেন, বসো। না মানে যদি একটু জানতে পারতাম উনি কোথায় গেছেন তাহলে। উনি হালতুতে সুভাষ সঙ্গের ওখানে কি একটা আনন্যাচারাল ডেথ হয়েছে, কি একটা সুইসাইড নাকি, ও সেইখানে। দাঁড়াও, আমি দেখছি।
এই কমল, তোমাদের জায়গাটা একটু এই মালিনীকে বুঝিয়ে দাও তো, স্পটটা ঠিক কোনখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, রথতলা থেকে রামলাল বাজারের দিকে যেতে যেই রাস্তাটা, তাই তো? হ্যাঁ, সুভাষ সঙ্গ, হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি, ওকে। আপনাকে অশেষ ধন্যবাদ, আসি। শোনো, খুব টানছে তোমাকে না? তা কে বেশি টানছে, যে আত্মহত্যা করেছে তার লাশ, না উর্মিলা? দুজনেই।